চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছে। বন্ধুরা নমস্কার, আমি জয়ন্ত মজুমদার। আমার এই পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এর আগে কোনোদিন স্ক্রিপ্ট ছাড়া ভিডিও করিনি, তো আজকে যা বলবো মন থেকে বলবো, কোনো স্ক্রিপ্টিং করে দেখে বলবো নাকি এমনি বলবো। কথাটা হচ্ছে যে আমি লাস্ট 3 বছর থেকে ইউটিউবের সঙ্গে যুক্ত। এই অন্য বড় বড় ইউটিউবার যেমন আশিস চাঞ্চলানি, ক্যারিমিনাটি, বঙ্গাই, তারপর টেক চ্যানেলের মধ্যে মনোজ দে, এদেরকে দেখে ইউটিউব করার ইচ্ছাটা আমার ছিল। প্রথম থেকে মনে হতো যে যা করবো নিজের কিছু করব, অন্য কারো অর্ডার শুনে বা কিছু করব না, মানে নিজেই নিজে মালিক থাকবো। এতে দুজন আমাকে চিনবে, 10জন আমাকে জানবে, এমন কিছু করতে হবে। তো এই খুশিতেই ইউটিউব শুরু করছিলাম। তো প্রথমে আমার একটা চ্যালেঞ্জ ছিল জয় নামে, সেটা কাজ করেছিলাম 1-1.5 বছর। করার পর সেই সময় আমি কলেজে পড়তাম, ফার্স্ট ইয়ার ছিল তখন আমার। যে যখন আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছিল তখন আমার এক্সাম চলে এসেছিল। তো এই জন্য এক্সাম আসার জন্য ওই 1 মাস আমার ভিডিও আপলোড করা হয়নি চ্যানেলে, মানে শর্ট চ্যানেল ছিল আমার একটা। তো সেই যখন চ্যানেলটা আমরা গ্রো ধরা শুরু করেছিল তখন সেই সময় ভিডিও আপলোড করতে পারিনি। তো সেই জন্য চ্যানেলটা আমার ডাউন হয়ে যায়, পরে চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যায়। তো ভাবলাম যখন বাংলার ছেলে, বাংলা ভাষাতে ভালো বলতে পারি, বাংলায় কিছু করি। তারপর আমি চ্যানেলটা বানাইছিলাম যেটা খেলা হবে, যেটা বর্তমানে আছে। তো ঠিক আছে, চ্যানেলটা বানালাম, ভিডিও আপলোড করলাম, টেক ভিডিও নিজেই। আমার টিনের ঘরের মধ্যে যারা ভিডিও দেখে এরা জানবে যে টিনের ঘরের মধ্যে একটা সাদা কালো এরকম একটা পর্দা লাগায় আমি ভিডিও বানাতাম। আমার সময় লাগতো, অনেক খাটনি হতো। টিনের ঘর না, প্লাস আমার তো রুম ছিল, পার্সোনাল কোনো রুম ছিল না, তো করতে লাগতো। তো সে চলতেছিল। তারপর আমার চ্যানেলটা, ওই চ্যানেলটা মনিটাইজ হয়, একটা ভিডিওতে 1 লাখ ক্রস ভিউ যায়, সেটাতে আমার চ্যানেলটা 4,000 ঘন্টা আর 1,000 সাবস্ক্রাইব হয়ে যায়। চ্যানেলটা মনিটাইজ হয়েছিল। তারপর সেই একই প্রবলেম, তখন আমার থার্ড ইয়ার লাস্ট এক্সাম ছিল, থার্ড ইয়ারের, যে আবার এক্সাম চলে এসছে। আমি ভাবছিলাম যে প্রথমবার যে ভুলটা আমি করেছি, এইবার ভুলটা সেই ভুলটা করবো না। তো তাই আমি ভিডিও আপলোড করছিলাম। কিন্তু তারপর ভাবলাম যে এভাবে তো আর হচ্ছে না। নিজের ঘর ছিল না, ওই ঘরের মধ্যে পর্দা টাঙ্গায়, লাইট ফাইট অ্যারেঞ্জ করে করাটা বহু ঝামেলা। তারপর আমাদের বাড়ি করার কথা হলো যে বাড়ি করতে হবে, একটা ছাদ বাড়ি, টিনের বাড়িতে একটা ছাদ বাড়ি যেতে হবে আমাদেরকে। তো চ্যানেলটা মনিটাইজ ছিল, একটা ভিডিওতে ভিউজও যাচ্ছিল, আমি মনিটাইজ অ্যাপ্লাই করেছিলাম, মনিটাইজ হয়েও গেছিল। 21 ডলার সামথিং আমার আর্নিংও হয়ে গেছিল। তারপর আমার বাড়িটা ভাঙা হয়ে গেল। তো বাড়িটা ভাঙার পর আমি আমার বাড়ির পাশে যে মাঠটা আছে সেখানে গিয়েছিলাম। তো ওখানে একটা ঘরের মধ্যে আমার বাড়িতে 5 জন মেম্বার থাকতাম। তো সেখানে আর হয়নি। তো টানা 7 মাস ধরে আমার চ্যানেলে ভিডিও আসেনি। 7 মাস। যা ভিডিও আগে আপলোড করা ছিল সেখানে 2-1টা যা ভিউজ গেছে গেছে, সাবস্ক্রাইবার বাড়ছে। আর এই 7 মাসে কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো আমি জানতাম একটা জিনিস, যে ইউটিউব চ্যানেলে মনিটাইজ হয়েছে আমার, তো সেখানে মনিটাইজের জন্য 1,000 সাবস্ক্রাইবার 4,000 ঘন্টা টাকা মেনটেন করতে হয়। তো সেটা মেনটেন করতে পারিনি। ওই যে মিডল ক্লাস ছেলে না, কোনো সময় ফ্যামিলি প্রবলেম চলে আসে, কোনো সময় এক্সাম চলে আসে, কোনো সময় তুমি করতে চাবে কিন্তু তোমাকে কেউ কিছু করতে দেবে না, এরকম প্রবলেম ফেস করতে হয়েছে আমাকে। সেটা আর বললাম না। তো 7 মাস ভিডিও আপলোড করা হয়নি আমার। তো 7 মাস পর যখন আমার বাড়িটা হয়ে গেছে, ছাদ হয়ে গেছে, আমার নিজের রুম হয়ে গেছে, যে 7 মাসের যদি একটা গ্যাপ পড়ে গেছে, এই 7 মাসে বিশ্বাস করো তোমরা, আমি নিজে ইউটিউব চ্যানেলটা খুলে দেখতাম না। এটা ভাবতাম বাই চান্স যদি দেখি আমার চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, তখন জিনিসটা কিভাবে ফেস করবো। তো মোদ্দা কথাটা হচ্ছে যে 7 মাস পর আমি ভিডিও আপলোড করা শুরু করলাম, মিনি ব্লগ। যে এখন যেহেতু নিজের রুমে আমার ডেকোরেশন করা হয় নাই, প্লাস একটা টেবিল লাগবে, সেই টেবিলটা করা হয়নি আমার। তো ভাবলাম যে প্রথম কিছুদিন যেহেতু চ্যানেলে 7 মাসের ভিডিও আপলোড হয়নি, তো বেকার আরো দেরি না করে আমি মিনি ব্লগ আপলোড করতে থাকি। যখন আমার ঘরের ডেকোরেশন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তো আমি আবার টেক ভিডিও প্লাস মিনি ব্লগ আপলোড করতে থাকবো। তো চলছিল, আপলোড করতেছিলাম। এই লাস্ট 2 সপ্তাহ থেকে আপলোড করতেছিলাম। যে সকালে কাজে যাচ্ছিলাম, ওখানে ভিডিও শুট করে বিকালে এডিটিং করে আপলোড করছিলাম। একটু প্রেশার হচ্ছিল, ঠিক অ্যাডজাস্ট করতে লাগে, কারণ একটু তুমি নিজের উপর যদি প্রবলেম ফেস না করো, তুমি জীবনে সাকসেস করতে পারবে না। কারণ শুয়ে বসে সাকসেস পাওয়া যায় না, যে সত্যি কথা। তো যখন আজকে ভিডিও শুট করতেছিলাম, তো সকাল অব্দি ঠিক ছিল। দুপুরে হঠাৎ করে দেখি আমার চ্যানেলে ডলার যে মার্কটা আছে ওটা শো করছে না। ভাবলাম কি হলো দেখি একটু। তখন আমি দেখলাম যেটা যেটা আমার ভয় ছিল 7 মাস আগে, যে 7 মাসে হয় না এখন হয়েছে, যে আমার যে চ্যানেলটা আছে লাস্ট 1 বছরে জিনিসটাকে মেনটেন করতে পারেনি। মানে 1,000 সাবস্ক্রাইবার তো আছে,
কিন্তু 4000 ঘন্টা যে ওয়াচ টাইমটা ছিল সেটা মেনটেন করতে পারেনি, চ্যানেলটা ডিমনিটাইজ করে দিয়েছে। মানে ইউটিউবের তরফ থেকে একটু ঠিকই আছে, দোষটা আমারই বলতে গেলে। আমি ভিডিও আপলোড করতে পারিনি, দোষটা অবশ্যই আমারই হবে। ইউটিউবে একটা রুল আছে না, রুল রেগুলেশন ইউটিউব চলবে। ভিডিওটা আমি আপলোড করতাম না, কারণ এরকম ডাইরেক্ট র ভিডিও আমি বানাই না। এটা মানে স্ক্রিপ্টিং থাকবে, যা থাকবে। কিন্তু কি বলতো, মিডল ক্লাস ছেলে না, যখন একটা স্বপ্ন তিল 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 করে গড়তে শুরু করে, সেটা হঠাৎ ভেঙে যায়, তোমার একটা মনে একটা আলাদাই কষ্ট লাগে। তো ওটা থেকে আমি পারলাম না, আমি বাড়িতে আসলাম কাজ থেকে, কাজ কমপ্লিট করে আসিনি, আমার 4টা দিয়ে কাজ শেষ হয়, এখন মোটামুটি 2:30 বাজে। তো যে দেখার পর আমি 2টার দিকে দেখলাম যে কেসটা হয়েছে, ভালো লাগছে না কাজ করতে, আর বাড়ি চলে আসি। বাড়িতে আসার পর ভাবলাম ভিডিওটা শুট করবো, তো মা বললো কিছু খাওয়া দাওয়া করেন। আর মাকে না করে কি করে বলুন আপনি, কিছু খালাম, খাওয়া দাওয়া করে ছাদে আসলাম। এরকম বন্ধুরা একটা কথা আছে যে হারে তারা না যে থেমে যায়, হারে তারাই যা থেমে আর চলা শুরু করে না। তো ঠিক আছে, প্রথমে একটা চ্যানেল বানিয়েছিলাম, ডিমনিটাইজ হয়েছে, অ্যাকসেপ্টেড। সেকেন্ড চ্যানেলটা ডিমনিটাইজ হয়েছে, কিন্তু আমি যে আমার নিজের উপর একটু বিশ্বাস আছে যে আমি পারবো, আমার নিজের উপর একটু বিশ্বাস আছে আমি পারবো। জানি না, আমার আজকে ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য এটা না যে ভিডিওতে ভিউজ আসবে অনেক কিছু। দেখ, ভিডিও আমি এই জন্য বানাচ্ছি, আজ থেকে হয়তো 5 বছর পর যদি আমি নিজের দমে কিছু করতে পারি, নিজের চ্যানেলটাকে একটা লেভেলে দাঁড় করাতে পারি, যে আমার কাছে একটা প্রুফ থাকবে, যখন আমার কাছে কিছু ছিল না, আমি পুরোপুরি হারিয়ে গেছিলাম, তখন আমি নিজের উপর বিশ্বাসটা হারাইনি। আজকে আমি একটা ভিডিও বানাবো যেটা আমি আনলিস্টেড করে রেখে দেবো, যে আজকে আমার যে স্ট্রাগলটা হচ্ছে, যে পরিস্থিতি ফেস করতেছি, যে জিনিসটা আমার সাথে হচ্ছে, যে চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না, সেটা আমি ভিডিওটা একটা আপলোড করবো, সেটা আমি আনলিস্টেড করে রেখে দেবো। যদি কোনোদিন ভগবানের দয়া, আপনাদের দয়া, যদি আমি সুনীল একটা জায়গায় যাই, তাহলে সেদিনকে ভিডিওটা পাবলিক করবো। আজকে আপনাদের হয়তো কিছু সময় নষ্ট করলাম, 5-6 মিনিট, পারলে মাফ করে দেবেন। তো মনে কষ্ট থেকে আজকে ভিডিওটা বানাচ্ছি আমি, শুধু এটুকুই যে নিজেও ভরসা হারবো না, আমি আমার চ্যানেলে কাজ করেই যাব, আজ না হোক কাল সাকসেস আসবেই, শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে আর কাজ করে যেতে হবে। আজকে আসি, ভালো থাকবেন।